আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মহাকাশ সংস্থা নাসা-এর ভেতর আসলে কি থাকে? কেমন সেই কন্ট্রোল রুম যেখানে থেকে চাঁদে মানুষ পাঠানো হয়েছিল? কিভাবে প্রশিক্ষণ নেয় একজন নভোচারী? আর আজকের দিনে স্পেস এক্স কীভাবে নাসা-এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে? আজকের ভিডিওতে আমরা ঢুকে পড়ব নাসা-এর ভেতরের অদেখা জগতে। নাসা-এর পূর্ণ নাম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1998 সালে। উদ্দেশ্য মহাকাশ গবেষণা, গ্রহ অনুসন্ধান, স্যাটেলাইট প্রযুক্তি উন্নয়ন এবং পৃথিবীর জলবায়ু পর্যবেক্ষণ। নাসা কোনো একক ভবন নয়, এটি যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে থাকা 10টিরও বেশি বড় গবেষণা ও ট্রেনিং সেন্টারের সমন্বয়। ওয়াশিংটন ডিসি, এখানেই থাকে বড় সিদ্ধান্ত গ্রহণকারী বিজ্ঞানীরা। ভবিষ্যৎ মিশনের পরিকল্পনা, বাজেট ও আন্তর্জাতিক চুক্তি এখানেই ঠিক হয় পরবর্তী মিশন যাবে কোথায়, মঙ্গল, চাঁদ না আরও দূরে। ভার্টিক্যাল অ্যাসেম্বলি বিল্ডিং বা ভিএভি ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারের একটি বৃহত্তম ভবন, যা বৃহৎ স্যাটার্ন ভি স্পেস শাটল এবং স্পেস লঞ্চ সিস্টেমের মতো বৃহৎ পূর্বনির্মিত মহাকাশযানের উপাদানগুলিকে একত্রিত করবার জন্য এবং নাসা দ্বারা ব্যবহৃত 3টি মোবাইল লঞ্চার প্ল্যাটফর্মের একটিতে লম্বালম্বিভাবে স্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। 2022 সাল পর্যন্ত এর প্রথম স্পেস লঞ্চ সিস্টেম রকেটটি আর্টেমিস মিশনের প্রস্তুতির জন্য ভেতরে একত্রিত করা হয়, যা 16 নভেম্বর 2022 সালে উৎক্ষেপণ করা হয়। এটি 2022 সালের হিসাবে আয়তনের দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম ভবন। ভিএভি হল বিশ্বের বৃহত্তম ভবন, একতলা ভবন হিসাবে সবচেয়ে এটি পরিচিত। 1974 সাল পর্যন্ত ফ্লোরিডায় সবচেয়ে উঁচু ভবন ছিল এটি, যার উচ্চতা প্রায় 160 মিটার। এটি একটি শহরে এলাকার বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু ভবন। এই যে অংশটি দেখা যাচ্ছে এটি মূলত দরজা, আর পৃথিবীর বৃহত্তম দরজা। এখানে যে একটি যন্ত্র দেখা যাচ্ছে এটি মূলত একটি ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে রকেটের সম্পূর্ণ মুভমেন্ট লক্ষ্য করা হয়। এই ট্যাঙ্কগুলো দেখে হয়তো ভাবছেন এগুলো এখানে কেন? এটা তো আর যুদ্ধক্ষেত্র না। আসলে এগুলো নিরাপত্তার জন্য রাখা হয়েছে। রকেট লঞ্চ করার সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিকভাবে অ্যাস্ট্রোনটরা যাতে আশ্রয় নিতে পারে সেই কারণে এই ট্যাঙ্কগুলো এখানে রাখা হয়েছে। এখন আসি স্পেস এক্সে। স্পেস এক্সের প্রতিষ্ঠাতা হলো ইলন মাস্ক। আগে নাসা নিজেই রকেট বানাতো, এখন স্পেস এক্স বানায়। ফ্যালকন 9, ফ্যালকন হেভি, ড্রাগন ক্যাপসুল এই সব কিছুই স্পেস এক্স দ্বারা প্রস্তুতকৃত। স্পেস এক্স এর রকেটগুলোতে রয়েছে বারবার ব্যবহারযোগ্য করার সুবিধা, খরচ কম, দ্রুত লঞ্চ সম্ভব। নাসা এখন স্পেস এক্স ব্যবহার করে নভোচারী পাঠাতে, আইএসএসে মাল পাঠাতে, তবে বাস্তবে এরা প্রতিযোগিতা নয়, বরং সহযোগী। নাসা ও স্পেস এক্স মিলে মানুষকে আবার চাঁদে পাঠাবে, মঙ্গল গ্রহে স্থায়ী ঘাঁটি তৈরির স্বপ্ন রয়েছে তাদের। ভবিষ্যতে সাধারণ মানুষও যেতে পারবে মহাকাশে। নাসা-এর ভেতরটা শুধু ভবন নয়, এটা মানুষের স্বপ্ন, বিজ্ঞান আর সাহসের ইতিহাস। আপনি যদি একদিন মহাকাশে যেতে চান, এই গল্পটা আপনার জন্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি চাঁদে যেতে চান না মঙ্গলে।